টাকা চাই, মরতে গেলেও টাকা চাই, বাঁচতে হলেও টাকা চাই, মরতে গেলেও টাকা চাই, টাকা চাই, টাকা চাই, টাকা চাই, টাকা। আদায় করতে করতে অতি ক্লান্ত হয়ে উঠেছি। কই রে বাবা ট্যাবলা, ওরে টাকা নিয়ে ছেলেখেলা করিস না। আয় বাবা, টাকার বোঝাটা মাথায় করে যত্ন করে নিয়ে আয়। আয় বাবা আয়, টাকা নিয়ে ছেলেখেলা করতে নেই। আয় বাবা, টাকার বোঝাটা ভালো করে যত্ন করে নিয়ে আয়। আয় বাবা ট্যাবলা আয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। টাকাগুলি কি দিচ্ছি ছেলে মনে করেছিস? দে দে, টাকার মজাটা আমাকে দে। মূর্খ, টাকা খেলা, টাকা নিয়ে তুই ছেলে খেলা মনে করেছিস, তাই না? ওরে এই ট্যাবলা, মজাটা এত কম কোনো মনে হয়নি। তুই এখান থেকে টাকা চুরি করেছিস নাকি রে? আজকে জমিদার বাবু কতবার বলছি, আমি চুরি করা কাজ ছেড়ে দিয়েছি, আমি আর কখনো কোনোদিন আর চুরি করবো না। ওরে তবে হলে মজাটা এত কম কেন মনে হয়? আমার মন বলছে তুই এখান থেকে টাকা চুরি করেছিস। আমার মন বলছে এখান থেকে তুই টাকা চুরি করেছিস। দেখি তোর কাছে টাকা আছে কিনা, দেখি দেখি। এসব আমার ভালো লাগে না। কতবার আজকে জমিদার বাবু, আপনি আমার গায়ে হাত দিবেন না, কেননা আপনি হাত দিলে আমার গায়ে সুসুরি যায়, কত কত এসে যায়, আর কত কত বেরিয়ে আমার কান্না এসে যায়। আপনি আমার গায়ে হাত দিবেন না। তুই আমাকে বোকা ভেবেছিস? তুই ছেলে কেন মনে করেছিস? তুই কি আমাকে বোকা ভেবেছিস? তোর কাছে টাকা আছে, দেখে দেখে তোর কাছে টাকা আছে কিনা ভালো করে দেখি। আমার মন বলছো তুই দেখি। সত্যি বলছি, মাইনি বলছি, আমি টাকা চুরি করিনি। এগুলা চুরি করা কাজ কিন্তু বন্ধ। যদি টাকা চুরি করে থাকিস, যদি টাকা চুরি করে থাকিস, তবে হলে টাকাগুলি ফেরত দি। বলছি করছিস কেন? এদিকে আয়। আমার মন বলছো তোর কাছে টাকা আছে, দেখি তোর কাছে টাকা আছে। তুই আমার করে হাঁটাচলা করছিস কেন রে? দেখো দেখি, সত্যিকারে টাকা চুরি করেছে না জানে ভাবে, এমনি ভাবে আর কত টাকা চুরি করেছে না জানি বাবা, এমনি ভাবে কত টাকা চুরি করেছে।
আমার মনে হচ্ছে রোজ রোজ তুই আমার কাছ থেকে তুই টাকা চুরি করছিস, রোজ রোজ তুই আমার কাছে টাকা চুরি করছিস। দেখ দেবলা, আমি আর আমার কাছে তোকে রাখবো না, তুই বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। আগে জমিদার বাবু, আপনি তাড়িয়ে দিলে আমি কোথায় যাবো গো? আমি কার কাছে গিয়ে কাজ করবো? সত্যি বলছি জমিদার বাবু, আর কখনো আর কোনোদিন আমি টোকা চুরি করবো না জমিদার বাবু। সত্যি বলছি, আমাকে তাড়িয়ে দিবেন না তো। টেবলারে, মুখে আমি যাই বলি না কেন, আমি যে তোকে বড় ভালোবাসি রে টেবলা। ওরে ওরে, আজ থেকে চুরি করা ছেড়ে দে, আর কখনো আর কোনোদিন টাকা চুরি করিস না। সত্যি বলছি জমিদার বাবু, আজ থেকে আর কোনোদিন আর কখনো কোনোদিন আমি টাকা চুরি করবো না। টেবলারে, ওর আদায় করতে করতে আমি বড় ক্লান্ত হয়ে উঠেছি। তুই একটা আমার জন্য আসন নিয়ে আয় না বাবা, আমি একটু বিশ্রাম করি। আসন দেখি, চেষ্টা করি। আরে, এখানে শুয়ে পড়ুন জমিদার বাবু আপাতত। এখানে শুয়ে পড়ুন। টেবলা বলছে কি বাবা, তুই একটু আস্তে আস্তে তুই আমার পদসেবা করে দিবি, আমি যেন তাড়াতাড়ি নিশ্চিন্ত মনে আরামদায়ক ঘুমোতে পারি। হ্যাঁ দে বাবা, আস্তে আস্তে তুই আমার পদসেবা করে দে। আস্তে আস্তে। কিছুই বোঝা যায় না, একটু জোরে হাত লাগা। আপনি কখনো বলছেন আসতে, কখনো বলছেন জোরে। কি করি যে আমি আপনার কথা সেবা করি, আমি কিছুই বুঝতে পারি না। আরে আরামদায়ক ভালো করে দে। ওহো ও এমনি ভাবে মানুষ চিকিৎসা ঘুমাতে পারে। আগে কখনো বলছেন জোরে, কখনো বলছেন আস্তে। কি করি যে আমি আপনার কথা সেবা করি, আমি কিছুই বুঝতে পারি না। আপনি ভালো করে দেখিয়ে দেন মানুষ কিভাবে আরামদায়ক ভালো করে ঘুমাতে পারি। বোকা, এটাও বুঝিস না? শুয়ে পড়, আমি তোকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মানুষ আরামদায়ক শান্তিতে ঘুমাতে পারে। শুয়ে যা, শুয়ে যা। সোজা ভালো করে শুয়ে থাক, ভালো করে। সোজা ভালো করে শুয়ে যা। মুরগো সোজা বাঁকা বলিস না। এবার আমি কিভাবে তোর পদসেবা করে দিচ্ছি, সেরূপ তুই আমার পদসেবা করে দিবি। এবার আমার জানা হয়েছে কিভাবে মানুষ আরামদায়ক শান্তিতে ঘুমাতে পারে। আপনি এবার শুয়ে পড়ুন, আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন জমিদার বাবু, শুয়ে পড়ুন। দেখবি কিভাবে আমি তোর পদসেবা করে দিলাম, সেরূপ তুই আমার পদসেবা করে দিবি, আমি যেন শান্তিতে ঘুমাতে পারি। আমার রুকে আবার বাধা দিচ্ছিস কেন? আগে আপনিও তো দিয়েছিলেন। ওরে মোর কতর শুয়ে থাকা অভ্যাস ভালো ছিল না, তাই তো দিয়েছিলাম। মরে যাই, আমি ভাবলাম আপনি যখন দিয়েছিলেন আমাকেও দিতে হবে। তোকে দিতে হবে না, যেইভাবে আমি তোর পদসেবা করে দিলাম সেইরূপ তুই আমার পদসেবা করে দে। আগে আগে কৃষ্ণ কৃষ্ণ হরে যাক বাবা,
জমিদার বাবু ঘুমিয়ে পড়েছেন, আমিও তালে তালে মিলিয়ে একটু বিশ্রাম করি। আমি ওইখানে গিয়ে শুয়ে পড়ি, আমি এইখানে শুয়ে পড়ি। ক্লান্ত লাগতেছে গো। আমার নামতে লাগে। জমিদার বাবু ঘুমিয়ে পড়েছে, আমিও তালে তালে মিলিয়ে একটু এখানেই বিশ্রাম করি, এখানে আমি শুয়ে পড়ি। বড়া বড়া বসা বসন দিচ্ছে গো, শান্তকার ঘুমাতে পারি না। এমতো সময় অনাদেরই আদি প্রভু নারায়ণ আসলে রূপতে দিয়া মায়া বিরূপ করিয়া ধারণ মর্তভূমির দিকে করিলেন আগমন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে দুঃখে যাদের জীবন গড়া আর কি পেলাম ওরা দুঃখ ছাড়া। জানি না দয়াময়ী পুরো জন্মে তোমার সেই চরণে আমরা এমন অন্যায় অপরাধ করেছি,
শত জন্মের পাপের বোঝা এই জন্মে তুলে দিয়েছো তুমি আমাদের মাথায়। দাও ঠাকুর দাও, যত পারো যত খুশি দুঃখ তুমি আমার দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে ওগো কে আছো গো জমিদার বাবুর অট্টালিকার দরজায়? দেখো না গো, আমরা ক্ষুধার্ত ব্রাহ্মণ, দুদিন ধরে আছি আমরা অনাহারে। কৃপা করে এই মধ্যাহ্ন সময়ে আমাদেরকে একটু অন্ন সেবা দেবে, দাও না গো। কৃপা করে এই মধ্যাহ্ন সময়ে আমাদেরকে একটুখানি অন্ন সেবা দাও। ওগো দান লক্ষ্মী, কেন অচেতন ঘুমিয়ে ঘুমিয়ে রয়েছে? একবার নয়ন খুলে চেয়ে দেখো। কে বাবা, কে গো তোমরা আমার করে এখানে কান্নাকাটি করছো কেন? লক্ষ্মী, আমরা ক্ষুধার্ত, দুদিন ধরে আমরা অনাহারে আছি। বড় আশা নিয়ে আমরা এই অট্টালিকার দরজায় এসেছি। কৃপা করে এই মধ্যাহ্ন সময় আমাদেরকে একটু অন্ন সেবা দাও। আরে বাবা, বড় বিপদে ফেললে, বড় বিপদে ফেললে। আমি জমিদার বাবুর প্রহরী, জমিদার বাবুর অনুমতি ছাড়া আমি কি তোমাদেরকে সেবা দিতে পারি? তোমরা এখানে দাঁড়াও, আমি জমিদার বাবুর অনুমতিটুকু নিয়ে আসি। জমিদার বাবু, জমিদার বাবু, বড় বিরক্ত। ওদিকে ওরা কোদার জ্বালায় কান্নাকাটি করছে, জমিদার বাবু নিশ্চিত তোমার ঘুমিয়ে পড়ে রয়েছে। ও জমিদার বাবু, ওই জমিদার বাবু, কি হয়েছে রে? আরে আমি কত সুন্দর স্বপ্ন দেখেছিলাম, স্বপ্ন যোগে টাকার পাহাড় করে দিয়েছি, সেই টাকার পাহাড়ে শুয়ে আছি, আর তুই কিনা আমার সেই সুখের স্বপ্নটাকে ভেঙে দিলি। হয়েছে নাকি, হয়েছে নাকি? আমার অপরাধ মার্জনা করবেন। আপনার দরজায় দুজন ক্ষুধার্ত ব্রাহ্মণ এসেছে, তারা 3 দিন ধরে না খেয়ে আছে, আমি কি তাদেরকে সেবা দিতে পারি? আরে মূর্খ, ওই ভিখারি ব্রাহ্মণদের জন্য তুই আমার সুখের স্বপ্নটাকে ভেঙে দিলে। আমি কত সুন্দর স্বপ্ন দেখেছিলাম, টাকার পাহাড় করে দিয়েছি, সেই টাকার পাহাড়ে আমি শুয়ে আছি, আর তুই কিনা আমার সামান্য ওই ভিখারিদের জন্য তুই আমার সুখের স্বপ্নটাকে ভেঙে দিলে। যা, এখানে কোনো ব্রাহ্মণ সেবা হবে না, যা তাদেরকে তাড়িয়ে দে। আগে জমিদার বাবু, আপনি শুধু শুধু রাগ করছেন। এবার আপনি শুয়ে পড়ুন, শুধু টাকার স্বপ্ন নয়, সঙ্গে আপনি সোনার স্বপ্ন দেখবেন। বলিস কি রে, সোনার স্বপ্ন? ওরে, বাকি স্বপ্নটা ফিরে আসলেই আমি ধন্য হব, বাকি স্বপ্নটা ফিরে আসলেই আমি ধন্য হব। দেখি চেষ্টা করি। দে মানিদ্রা দেবী, দে মানিদ্রা দেবী, আমার চোখে ঘুম দে, ভালো ভালো স্বপ্ন দে। দে মানিদ্রা দেবী, তুই আমার চোখে ঘুম দে, ভালো ভালো স্বপ্ন দে। দুর্গা শয়তানটা জীবনে কখনো কোনোদিন এমন কিপটে মানুষ দেখিনি। কোন ভিখারিকে 1 পয়সা ভিক্ষাও দিল না, কোন ক্ষুধার্ত ব্রাহ্মণকে 1 মুষ্টি অন্ন সেবাও দিতে পারলো না। শয়তানটা এত কিপটে, কিন্তু আমার দিন চলে না, তাই তো লেগেই আছি। বাবা রে বাবা, তোমরা মনে করে কান্নাকাটি করো না বাবা। জমিদার বাবু বড় কিপটে মানুষ, সে তোমাদেরকে সেবা দেবে না। যা বাবা, এখান থেকে তোমরা কেটে পড়ো। আমরা অনেকের দরজায় গিয়েছি, অনেকের কাছে কাকুতি মিনতি করেছি, কেউ আমাদেরকে সেবা দেয়নি। তুমি কৃপা করে আমাদেরকে হারিয়ে দিও না। আমরা কেন বুঝো না, আমি প্রহরী, জমিদার বাবুর অনুমতি ছাড়া আমি কি সেবা দিতে পারি? যাও যাও বাবা, আমি তোমাদেরকে সেবা দিতে পারবো না।
ওগো, তুমি এমনি ভাবে আমাদেরকে তাড়িয়ে দিও না। তাই আমরা তোমার দুজন করে মিনতি করে বলছি, তুমি কৃপা করে এই বর্তমান সময়ে একটু আমাদেরকে একটু অন্য সেবা দাও। দাও না গো, কৃপা করে। বড় বিরক্ত করে পারছো, বড় বিরক্ত। তোমরা এখান থেকে যাবে কিনা? লক্ষ্মী, আরে কোনোদিন হয়তো আমরা তোমাদের দরজায় আসবো না, কোনোদিন আমরা সেবা প্রার্থনা করবো না। বিদায় লক্ষ্মী, কতবার বলছি আমি প্রহরী, আমি কি জমিদার বাবুর অনুমতি ছাড়া সেবা দিতে পারি? ঘুমটাই আমার নষ্ট করে দিল। অনেক চেষ্টা করলাম, আমার চোখে আর ঘুম আসলো না, আমার চোখে আর ঘুম আসলো না। অর্ধ স্বপ্ন আমার স্বপ্ন থেকে গেল, আর পূর্ণ হলো না। এই ডেবলা, ওরে আমার চোখে আর ঘুম আসলো না রে। ওরে এখনো কমলপুর কর আদায় করতে অর্ধেক বাকি রয়েছে। চল বাবা চল, আবার আমরা কর আদায় করতে বেরিয়ে পড়ি। এখনো অর্ধেক বাকি রয়েছে। চল বাবা চল, আমার পিছনে পিছনে আয়, তালে তালে মিলিয়ে আয়, আয় তাড়াতাড়ি আবার কর আদায় করতে আমরা বেরিয়ে পড়ি। আয় আয়, আমার পিছনে পিছনে তালে তালে মিলিয়ে আয়। আরে তালে তালে মিলিয়ে আয়।